আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করার জন্য। দেখুন, আজকের ওয়েদারটা সকাল থেকে খুব বৃষ্টি, মেঘাচ্ছন্ন ভাব, দেখতে খুব সুন্দরই লাগে। তাই ভাবলাম আজকে নতুন কিছু একটা রান্না করি, যেটা আমার মায়ের স্পেশাল, যেটা আমার কাছে খুব পছন্দের। বাচ্চাকে আপেল পিউরি করতে চাইলে কোনো কষ্ট ছাড়াই আপেল পিউরি যেভাবে করি আমি, সেটা হচ্ছে সালাতের মেশিন, যেটা মানে আমরা কাটার জন্য রাখি, কাটার করার জন্য। ওই সালাতের মেশিন দিয়ে যদি আমরা আপেলটাকে ছিলে তারপরে ব্লেন্ড করে নিই, তাহলে খুব সুন্দর ব্লেন্ডারের মতনই আপেলটা পিউরি করা হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। অনেকেই আপেল পিউরি করার জন্য ব্লেন্ডার ইউজ করতে কষ্ট হয়, তাদের জন্য এটা খুব সহজ একটা উপায়। আমি আমার বাচ্চার জন্য প্রায় করি, কিন্তু আমার বাচ্চাটা খুবই দুষ্ট, খেতে চায় না, অনেক কষ্ট করে খাওয়াতে হয়, ওর খাওয়ার প্রতি অতটা রুচি নেই। খাওয়া দাওয়া শেষ করে ফেলছে, যা খাইছে তাই শুকর আলহামদুলিল্লাহ। এখন সে নাচানাচি করতেছে, গান চলতেছে, গানের সাথে সেও নাকি নাচবে। তো আপনাদেরকে যেটা বলছিলাম যে নতুন কিছু মানে কি, আমার মায়ের হাতের বিরিয়ানি রান্না, যেটা আমার কাছে সবসময় নতুনই মনে হয়। প্রতিদিন যা হয়, যতবারই রান্না করে, যেরকমই রান্না করে, মনে হয় এক একটা সময় এক একটা স্পেশাল মনে হয়। তো প্রথমে পেঁয়াজ ঢেলে দিল, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য উনি হালকা লবণ দিয়ে দিয়েছে, যেহেতু পেঁয়াজগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি। চুলাটা মিডিয়াম আঁচে রাখছে, হালকা হালকা ভাজি, যাতে পুড়ে না যায়। মায়ের তরকারির স্বাদটা কিন্তু খুব আলাদাই হয়। যত প্রান্তে যত খাবার টেস্ট হোক না কেন, মায়ের হাতের রান্নার সাথে কোনো রান্নারই তুলনা করা যায় না। পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, এখন মাংসটা বসাবে। মাংস পেঁয়াজ রসুন কষে ফেলছে। এখন এটাতে হলুদ, মরিচ, মশলা, জিরা মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নেবে। দেখুন, মশলা কষানো হয়ে গেছে, এখন এখানে মাংস ঢেলে দিচ্ছে, ম্যারিনেট করা মাংসগুলি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি যতই ভালোভাবে বিরিয়ানি রান্না করি না কেন, আমার মায়ের সাথে তুলনা হয় না। খুব সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করে ভালোভাবে নিয়ে নিচ্ছে। এখন 10 থেকে 15 মিনিটের জন্য এগুলো সিদ্ধ দিয়ে দেবে। তার মাঝে আমি রান্না করার জন্য পোলাও চাল নিয়ে নিচ্ছি। প্রেস কোম্পানির চালটা আমার কাছে মনে হয় অনেকটা ভালো। আগের প্যাকেটে কিছু চাল ছিল, তাই 2 প্যাকেট থেকে নিয়ে মোট 1 কেজি চাল ভিজিয়ে দিলাম। দেখেন এগুলোর কালারটা 15 মিনিট পরে কি সুন্দর আসছে। এখন এটাতে বিরিয়ানি মশলা ঢেলে দিল। মশলা দেওয়ার পর আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেবে, যেহেতু গ্রানটা বের হয়, এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবে।
আপনারা যে যেরকম ঝাল খেতে পারেন। আমরা ঝাল অতটা মোটামুটি খাই, তাই মিডিয়ামভাবে দেওয়া হয়েছে। কালারটা দেখে অবশ্যই বোঝা যাচ্ছে খুব টেস্টি হবে। মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, না হলে এগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাংসগুলো হয়ে গেছে, এবার চালটা সিদ্ধ করার জন্য তেল দিয়ে দিবে, আর সাথে পেঁয়াজ, আমার ভিডিওতে অনেকগুলো সমস্যা হতে পারে, আই হোপ আপনারা মাইন্ড করবেন না, কারণ আমার ফার্স্ট ব্লগ এগুলা। আপনাদের সাথে যতটুকু পারতেছি ততটুকু শেয়ার করতেছি। আশা করি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে, আইডিটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ দিবেন। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নেবে এবং সাথে দারচিনি এলাচ দিয়ে দেবে। আর এখন চালটা দিয়ে দিল। চালটাকে তেলের উপরে প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেবে, তাহলে চালের ফ্লেভারটাও সুন্দর আসে, বিরিয়ানিটাও সুন্দর হয়, নরম হয়ে যায় না, শক্ত থাকে, মিডিয়াম থাকে। লালকে চুলা রান্না আসলে অনেক মজা, এই কারণে মোবাইলটাও তো দূর কাছ থেকে নিতে পারলাম না, যেতটুকু পারলাম সেতটুকুই দেখানোর চেষ্টা করলাম। ঘন ঘন লাগতে হবে, না হলে চালগুলো পুড়ে যাবে। এবার এখানে 3 জগ পরিমাণ পানি ঢেলে দিতে হবে চাউলটা সিদ্ধ করার জন্য। গরম পানি নিয়ে নিতে হবে, তাহলে চালটার কালারটাও সুন্দর আসবে, নরম হয়ে যাওয়ার সুযোগ থাকবে না। দেখুন চালটা হালকা ফুলে উঠেছে। এখন এটাতে দুধ ঢেলে দিবে। দুধ দিলে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও খুব টেস্টি হয়। আর একটু পানি দিয়ে দিল, যে যার মতন পানি সিদ্ধ করে নেবেন, চাউলের উপরে ডিপেন্ড করে পানি দেওয়াটা। আবার আরেকটু দুধ ঢেলে দিল। এর ফাঁকে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমি চিকেন ফ্রাইটা কীভাবে করি। আমার কাছে খুব টেস্টি মনে হয় এটা এভাবে করলে, জানি না কার কাছে কেমন মনে হয়, বাস হালকা উপকরণ দিয়ে কিছুটা করে নিলে ভালোই লাগে। এদিক দিয়ে বিরিয়ানিটা হয়ে গেল, সেখানে
করে রাখা বেরেস্তা কিশমিশ দিয়ে বিরিয়ানিটা সাজিয়ে নামাবো। এখানে হালকা মরিচ, হালকা হলুদ, হালকা মশলা এবং হালকা আদা রসুন এবং ঘি দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলে ভাজিটা খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন। কালারটা কত সুন্দর আসতেছে। এপিট ওপিট নাড়াচাড়া করে এগুলো ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে। বাটিতে একটি টিস্যু দিয়ে মুরগিগুলো সুন্দরভাবে তুলে নিলাম। টিস্যু দিলে ভাজা এক্সট্রা তেলটা যেটা সেটা টিস্যু থেকে যায়, আর মুরগির গায়ে তেল ভাবটা থাকে না। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। সবাই একসাথে খেতে বসছি। আমরা আসলে টেবিলেও খাই, বাট খাটে ফ্লোরে খাওয়াটা একটু বেশি পছন্দ। দেখুন এগুলো হচ্ছে আমাদের বাগানের আম, যেটা অনেকে কাঁচা আম মানে পাকে না, তাদের জন্য এই ভিডিওটি, যে খুব সহজে কীভাবে আম সেট করে 2-3 দিনের মধ্যে পাকানো যায়। এভাবে যদি আম রাখা হয় তাহলে আম 2 থেকে 3 দিনের মধ্যেই পেকে যায়। আমার হাজব্যান্ডের বাগানের আম, উনি একজন ফল ব্যবসায়ী। আমাদের অনেক বাগান আছে, ওইখান থেকে এগুলো করা হয়, বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়, দেওয়া হয়। এভাবে আম রাখলে আমগুলো